আসলাম দাদা, এই যে লোকালয়ে একটা বন্য বাদর দেখতে পাচ্ছেন, মানে অনেকটাই বড় সড়ো রয়েছে, কি বলবেন? এই বাদরগুলো তো মানে আমাদের লোকালে থাকার কথা না। আচ্ছা এটা হলো জঙ্গল বেসে হলো থাকার কথা। আচ্ছা। তো বিশেষ করে হয় কোনো কোনো কারণে হলো দলছুট হয়ে যায়। তবে আমি যতটুকু জানি এই যেই বানরগুলো আমরা দলছুট মানে সিঙ্গেল সিঙ্গেল বানর দেখব, সেগুলো প্রত্যেকটা কিন্তু মেল। মানে এদের হলো ব্রিডিং সময় না একটা হলো মানে ফ্যামিলিগত হলো খুব কলহ হয়। আচ্ছা। আর মানে টর্চার মানে যেটা হলো মহিলাদের টর্চারে এই পুরুষ বানরগুলো অত্যাচারিত হয়ে অত্যাচারিত হয়ে লোকালয়ে ঘুরে বেড়ায়, মানে ওদের থেকে সেফ থাকার জন্য। আচ্ছা। তো এই যে বৃহদাকার বাদরটা দেখা গেলো, এটা তো পূর্ণবয়স্ক বলা চলে না? পূর্ণবয়স্ক এবং মেল। আচ্ছা, কি কারণে লোকালয়ে এলো কি বলবেন? লোকালয়ে আসে খাওয়ার সন্ধান এক, 2 নম্বর হলো যেটা হলো আমরা জানি আর কি, যে ফ্যামিলিগত একটা কলহ ব্রিডিং সময়, মেটিং সময় হলো একটা ফ্যামিলিগত কলহ হয়। মহিলাদের মানে ওরা তো একটা দলবদ্ধ জীব, মানে অনেক মহিলার অত্যাচারে এই পুরুষ বানরগুলো ওদের সেফ থাকার জন্য লোকালে চলে আসে, মানে আত্মগোপন করা, অনেক কয়েকদিন আত্মগোপন করে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো কি বার্তা দেবেন সমাজকে? এই লোকালে ঘুরে বেড়াচ্ছে বাদর, এই লোকালে ঘুরে বেড়াচ্ছে, ও আবার হলো ব্যাক করে যাবে। এই যত হলো মানে সুস্থ এবং শান্তিভাবে মানে এলাকায় বসবাস করতে পারে, মূলত মানে বসবাস করতে না, ওর ঘুরে বেড়ানো, কেউ যাতে হলো মানে তার উপর হামলা না করে, এটুকু বলতে চাই। মানে যে কয়দিন থাকবে এই কয়দিন যেন ভালোভাবেই থাকবে। কি নাম দাদা আপনার? আমি যে কৃষ্ণেন্দু প্রামাণিক, আমি ফার্মাসিস্ট, নন্দনপুর বলমারি বিএসসি। অনেক ধন্যবাদ।